ডাকসু নির্বাচন নিয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন 90-এর ডাকসুর এজিএস জনাব নাজিমুদ্দিন আলম। উনি বিএনপি নেতাও বটে। জনাব নাজিমুদ্দিন আলম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। নাজিমুদ্দিন আলম, একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে ডাকসু নির্বাচন, এবারের নির্বাচন অনেক আলোচনার সৃষ্টি হয়েছে। আপনাদের সময়কার নির্বাচন আর এবারের নির্বাচনে আপনি আসলে কি কি তফাৎ দেখতে পাচ্ছেন? ধন্যবাদ মাহমুদ শরীফ। অ্যাকচুয়ালি এবারকার নির্বাচনটা অনেকদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর। এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত ছাত্রছাত্রীদের প্রত্যাশা অনুযায়ী ডাকসুর নির্বাচন আসলে প্রতি বছরই হওয়ার নিয়ম, কিন্তু আনফরচুনেটলি দীর্ঘদিন যাবৎ নির্বাচন হয়নি। একটি ফ্যাসিস্ট মাফিয়া সরকার ক্ষমতায় থাকার কারণে ক্যাম্পাসে কোনো সহাবস্থান ছিল না, পরিবেশ ছিল না, একতরফা সবকিছু হয়েছে। ফলে নির্বাচনের কোনো রকম পরিবেশ ছিল না। এই জন্য জুলাই আগস্টের আমাদের গণঅভ্যুত্থানের পরে, মাফিয়া সরকার বিদায় হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আজকে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর, আনন্দের ব্যাপার। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, যেমন চ্যালেঞ্জ এই নির্বাচনটা সুষ্ঠু করার ব্যাপারে, অ্যাট দি সেম টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। নির্বাচনটা সকল ছাত্রছাত্রী এবং আমাদের গোটা জাতি, আমাদের সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত সকাল 8টা থেকে যে ভোট শুরু হয়েছে, যা আমি খবর পেয়েছি, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। উৎসব মুখর পরিবেশ রয়েছে। এইভাবে যেন পরিবেশটা সম্পন্ন হয় এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে যেন ভোট গণনা করে সত্যিকার সঠিক ফলাফল ঘোষণা করা হয়। এবারকার নির্বাচন একটি বিষয় জানতে যাচ্ছি, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির আগ মুহূর্তে কয়েক মাস আগে এই ডাকসু নির্বাচন, এই নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এই পয়েন্টে আসছি। তোমার আগের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তরটা শেষ হয় নাই, তারপরে আমি তোমার এই প্রশ্নে আসছি। তো যেটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় 90 সালের নির্বাচন বা এর আগে যে নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনে যে আচরণবিধি ছিল, এবার একটু ব্যতিক্রম। যেমন এবার আচরণবিধিতে এমন রয়েছে, আমরা যারা সাবেক, আমরা কেউ ক্যাম্পেইন করতে যেতে পারবো না। আমাদের তো অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। আমাদের ছাত্র দলের যে প্যানেল, আবিদ, হামিম এবং মায়েদ, এই প্যানেলের পক্ষে আমাদের কথা বলার অনেক সুযোগ ছিল, কারণ আমাদের উই হ্যাভ লট অফ অ্যাচিভমেন্টস। আমরা 1990 সালে জাতির কাছে কমিটমেন্ট করেছিলাম, ছাত্র গণঅভ্যুত্থান উপহার করব, স্বৈরাচারের বিদায় করব, এরশাদের পতন ঘটাবো, গণতন্ত্র পুনরুদ্ধার করব, এবং আমরা সফল হয়েছিলাম। ডাকসু সবসময় আপনার জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে, অলওয়েজ, এটা থাকবেই। এবং আমরা এও বলেছিলাম, আমাদের 90-এর ডাকসু নির্বাচিত হওয়ার ফলে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন মনিরুজ্জামান স্যার, এবং তার সাথে আলোচনা করে উনি আমাদেরকে বলেছেন কোনো সুপারিশের ভিত্তিতে কোনো ভর্তি হবে না। আমরা বলেছিলাম, স্যার আপনি স্ট্রিক্ট থাকবেন এই ব্যাপারে, আমরা আপনাকে সহযোগিতা করব। এবং আমাদের মাধ্যমেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 1990 সাল থেকে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে মেধাবী ছাত্র ছাত্রীরা আজকে ভর্তি হচ্ছে। এবং আমরা ডাকসুতে নির্বাচিত হয়ে আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ক্লাস করতাম যখন, তখন করিডোরে, ক্লাসের বারান্দায়, বিল্ডিং এর ভিতরে আপনার মিছিল হতো। সেই মিছিলে 10টা থেকে 12টা পর্যন্ত মিছিল হতো। আমরা ক্লাস ঠিক মতো করতে পারতাম না, আমার টিচাররা ক্লাস নিতে পারতো না, ফলে ডিস্টার্ব ফিল করতাম। সেখান থেকে আমরা নির্বাচিত হলে আমরা বলেছিলাম যে আমরা নির্বাচিত হলে এই ইউনিভার্সিটি বিল্ডিং এর আপনার করিডোরের ভিতরে কোনো মিছিল হবে না, আমরা মিছিল করব না। এবং আমরা মিছিল করি নাই, যাতে করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার কোনো নষ্ট না হয়, ডিস্টার্ব না হয়। রাজনীতি তো ছাত্রদের জন্য, কল্যাণের জন্য। এটা মাথায় রেখে আমরা সেটা করেছিলাম, এবং আমাদেরকে পরে অন্যান্য ছাত্র সংগঠন সবাই আমাদেরকে অনুসরণ করেছে। এবং আমরা আল্লাহর রহমতে সেই সময় নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ছাত্রদের কল্যাণের জন্য আমরা সেদিন আমার নেত্রীর কাছে গিয়ে বলেছিলাম পরিবহন সমস্যার সমাধান করার জন্য, সাথে সাথে আমাদেরকে গাড়ি দিয়েছে অনেকগুলো। আমরা বলেছিলাম যে আমাদের ছাত্রছাত্রীদের ক্যান্টিনে খাবারের মান খুবই অনুন্নত, খুবই খারাপ, এবং মান উন্নত করতে হবে। আপনার মাছের পুরুত্ব নাই, ডালের ঘনত্ব নাই, ফলে আমাদের পুষ্টিহীনতায় আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। ফলে আমাদের নেত্রী সাথে সাথে আমাদের সেই জন্য 1 কোটি টাকা বরাদ্দ করলো, এবং সেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই প্যানেল জিতলে, আগামী দিনে ধরেন আজকে 1 কোটি টাকা দিয়েছে, আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আল্লাহ রহমতে, এবং তার কাছ থেকে 20 কোটি টাকা আবিদ আনতে পারবে। এটাই স্বাভাবিক।
সুতরাং আমরা আর বলেছিলাম যে আবাসন সমস্যা, ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীর জন্য আবাসন সমস্যা একটা প্রকট সমস্যা, এবং এটাও আমরা সমাধানের জন্য বলেছিলাম। সাথে সাথে আমাদের নেত্রী জিয়া হল, মুজিব হল এবং মেয়েদের জন্য কুয়েত মন্ত্রী হল উপহার দেওয়া হয়েছিল। আজকে সেটা এস্টাবলিশ রয়েছে, এবং আমাদের বিভিন্ন এই সমস্যাগুলো, এই কথাগুলো, আমাদের যে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, এই অ্যাচিভমেন্টগুলো আজকে আমরা বলতে পারছি না, আজকে ব্যতিক্রম আচরণবিধির কারণে। তাহলে আমাদের প্যানেলের পক্ষে অনেক কিছু আমরা বলতে পারতাম যে, এবং পাশাপাশি আমরা এবারের নির্বাচনে যে বিষয়টি দেখেছি, যে চিত্র দেখেছি, রাজনৈতিক সহাবস্থান ছাত্র সংগঠনগুলোর মধ্যে, এবং আজকেও একই চিত্র আমরা ক্যাম্পাসে দেখেছি। আসলে এর আগের ডাকসু নির্বাচন গুলো হয়েছে, সেই নির্বাচনে কিন্তু এরকম সহাবস্থান ছিল না। এই রাজনৈতিক সহাবস্থান ধরে রাখার জন্য আপনার পরামর্শ কি থাকবে? 19 সালে যে ভিপি নূর নির্বাচিত হয়েছে তখন সহাবস্থান ছিল না, কিন্তু 1990 সালে যে আমরা নির্বাচন করেছিলাম তখন কিন্তু সহাবস্থান ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল, অ্যাটমসফিয়ার ছিল। সেরকম ভাবে কিন্তু আমরা নির্বাচিত হয়েছিলাম, সকল হলে হলে সকল ছাত্রছাত্রীর অবস্থান করছে। এবং আমাদের পরিবেশ পরিষদ যে সকল ছাত্র সংগঠনের সাথে আমরা কমিটমেন্ট করেছিল, আমাদের ইউনিভার্সিটি অথরিটি পরিবেশ পরিষদের মাধ্যমে আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা সুষ্ঠু নির্বাচন, আমরা ইনশাল্লাহ আপনারা যদি করেন আমরা রাজি আছি। তারপরে কিন্তু আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। 90 সালে কিন্তু পরিবেশ ছিল সহাবস্থানের, কিন্তু এবারও আবার জুলাই আগস্টের পরে এখনো সহাবস্থান রয়েছে। তারপরেও আপনার সেভাবে ছাত্রদের প্রস্তুতি কিন্তু সেভাবে আপনার নাই, কারণ মাফিয়া সরকার এমন ভাবে একটা পরিবেশ তৈরি করেছিল, একচেটিয়া একতরফা ভাবে সবকিছু করেছিল এবং রাম রাজত্ব কায়েম করেছিল। ছাত্রদের রাজনীতি করার বা সেরকম কোনো পরিবেশ ছিল না। আপনি জানেন যে ডাকসুকে সবাই ফলো করে, ডাকসুর অনেক ঐতিহ্য রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীরা সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইটস এ মিনি পার্লামেন্ট, এটা খুবই গুরুত্ব বহন করে, সুতরাং এদেরকে সবাই ফলো করে। আর এই ডাকসুই আপনার বিভিন্ন সময় আপনারা জানেন যে আপনার 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান এবং 71 স্বাধীনতার যুদ্ধ, 90 ছাত্র গণঅভ্যুত্থান এবং এমনকি জুলাই আগস্টে এই সকল আন্দোলনে, সকল অন্যায়ের বিরুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সামরিক জান্তার বিরুদ্ধে সবচাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই অগ্রণী ভূমিকা রেখেছে এবং তারাই। জনাব নাজিমুদ্দিন আলম, সবশেষ প্রশ্ন আপনার কাছে। এই নির্বাচন যে আলোড়ন সৃষ্টি করেছে, সব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন, আসলে এই কেন্দ্রবিন্দুতে থাকার অন্যতম কারণ জাতীয় নির্বাচন সামনে, এটি কিনা? জাতীয় নির্বাচনে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। জাতীয় নির্বাচন তো আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, এটা তো আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের আকাঙ্ক্ষা, একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, একটা স্টেবল গভর্নমেন্ট আপনার বিনির্মাণ করার জন্য, কারণ এটা খুবই প্রয়োজন আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ, সেই মাফিয়া সরকার 17টি বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এটা হওয়া দরকার এবং এটা হবে ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির ভিতরে। এটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার তিনি ঘোষণা দিয়েছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সঠিক সময়ে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্যই ডাকসু নির্বাচন তার আগে, এটা একটা চ্যালেঞ্জ। এই ডাকসু নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়বে। আর জাতীয় রাজনীতিতে সবসময় ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ আপনার প্রভাব ফেলেছে, এটাই খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জনাব নাজিমুদ্দিন আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।